গত জুমায় একটি আয়ালান করেছিলাম সিরাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রমজানুল মুবারকে 17 রমজান আমরা শুনেছিলাম ফতহে মক্কা, মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10,000 সৈনিক, 10,000 বাহিনী, 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক, যেই রমজানুল মুবারকে বদর সংগঠিত হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম, ইসলাম আর কুফরি শক্তির মাঝে ডিভাইডেড পার্থক্যকরণ যে যুদ্ধ হয়েছিল সেটি ছিল বদর, এই রমজানেই হয়েছিল। সুবহানাল্লাহ। আমরা কয়েকটি বিজয় শোনার পরে একটি আলোচনা শুনব, সেটি হচ্ছে হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি শুধু আমাদের মা না, পৃথিবীর সমস্ত মুমিনদের মা। সুবহানাল্লাহ বলেন। সেই উম্মুল মুমিনিন, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান নর নারী সকলের মা, মুমিন রিজালদের, পুরুষদের মা। সেই মহামনীষী, সেই মহান ব্যক্তি, শুধু তিনি আমাদের মুমিনদের মা, শুধু তাই নয়, স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জাওজায়ে মুতাহহারা। সুবহানাল্লাহ বলেন। তারই জীবনী আলোচনা করতে যাচ্ছি, তারই কিছু জীবন থেকে আলোচনা শুনতে যাচ্ছি। কি বলেন? কোরআনে মুকদ্দাস থেকে আমি আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। সামনে সহিহ বুখারী, মুসলিম, ইবনে তিরমিজির আলোকে হাদিস ভিত্তিক দলিল নিয়ে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে সর্বপ্রথম, রসুলের জিন্দেগিতে, রসুলের হায়াতে কোনো কথা ছাড়াই, কোনো প্রশ্ন করা ছাড়াই যিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি কি? হযরতে মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা বলেন, হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা বলেন না, নাম একটু উচ্চারণ করেন। রোজা অবস্থায় একজন সাহাবিয়া আম্মা জানের নাম উচ্চারণ করবেন, এত সৌভাগ্যের কথা। কি বলেন? আমি রমজানের ফজিলতের ব্যাপারে সমস্ত গত 2 বছর আলোচনা করে গেছি। ফজিলতের, রমজানের ফজিলত থেকে একটাই জিনিস খুঁজে পাই, সেটি হচ্ছে এটা। ওই হাদিস, লা ফামুস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একজন রোজাদারের মুখের গন্ধ, মুখের ঘ্রাণ মিস্ক আম্বরের চাইতেও শ্রেষ্ঠ, উত্তম। কার কাছে উত্তম? কার মুখের ঘ্রাণ? আমি হাদিসকে জিজ্ঞেস করলাম, মুহাদ্দিসিন এই হাদিসের আলোকে অনেক কথা লিখেছেন। একটা কথা, সবচেয়ে সূক্ষ্ম কথা, আসল কথা, দামি কথা, মূল্যবান কথা, সেটি হচ্ছে এটা। যদি রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মিস্ক আম্বরের চাইতে এত দামি হয়, তাহলে ওই রোজাদারের জবান থেকে যখন কোরআন বের হবে, তেলাওয়াতে কারিমা বের হবে, জিকির বের হবে, আল্লাহর নাম বের হবে, আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আল্লাহকে অন্য নামে রহমান বলে ডাকবে, রসুলের নাম নেবে, সাহাবায়ে কেরামের নাম নেবে, আল্লাহর নিকট তেলাওয়াতকৃত তার জবান থেকে বের হওয়া সমস্ত ভালো কথা আল্লাহর নিকট কত দামি হতে পারে। রোজার ফজিলতের ব্যাপারে এক হাদিসই যথেষ্ট। যদি আমরা বুদ্ধিমান হই, যদি আমরা জ্ঞানী হই, তাহলে এমন কথা দিয়েই রোজার ফজিলতের বরকত আমাদেরকে নিয়ে নিতে হবে। যাই হোক, সর্বপ্রথম যিনি বিবি ছিলেন তার নাম কি? হযরতে, নাম বলেন একটু। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতুল মুআল্লায় শুয়ে আছেন, যার ফজিলত, যার সিরাত আজকে আমি বলবো না। আল্লাহ রসুলের কঠিন মুহূর্তে যিনি সাথ দিয়েছেন, যিনি অর্থ দিয়েছেন, তার নামই কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে তার চাচা আবু তালেব চলে যান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যান নবুয়তি কয়েক বছর পর।
কিন্তু দ্বিতীয় বিবি কে ছিলেন? এরপরে কোন বিবিকে বিয়ে করলেন, কিভাবে করলেন? 17 রমজান যিনি শহীদ হয়েছেন, যিনি ওফাত গ্রহণ করেছেন, তার নাম হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? গত জুমায় বলেছিলাম হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি, জীবনী নিয়ে আলোচনা করব। কি বলেন? যাই হোক, আল্লাহ রসুলের বিবিদের মধ্যে থেকে মর্যাদাপূর্ণ, ইজ্জতবান, সম্মানের দিক থেকে আরো অনেক দিক থেকে মহিলাদের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি ছিল, তার নাম কি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে কিভাবে হয় রসুলের সাথে? সংক্ষিপ্তভাবে বলছি। হযরতে খাওলা বিনতে হুকাইম আল্লাহ রসুলকে এসে বলে, হে নবী মোহাম্মদ, আপনার বিবি তো চলে গেছে, খাদিজা চলে গেছে, আপনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলছেন, আমি আপনার সাথে একটা পরিবারের আত্মীয়তার সম্পর্ক তৈরি করে দিই। আচ্ছা, ভালো কথা। সেই পরিবার কোন পরিবার? সেই মেয়ে কোন মেয়ে যে নবুয়তের আল্লাহর নবীর ইমামুল আম্বিয়ার বিবি হতে চলছেন? সুবহানাল্লাহ বলেন। হযরতে খাওলা বিনতে হুকাইম নবীর কাছে যখন এই আবদার জানায়, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মেয়ের কথা বলছি সেই সাধারণ কোনো পরিবারের মেয়ে নয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, সবচেয়ে উচ্চ বংশের মেয়ে। যেই মেয়ের মায়ের নাম উম্মে রুমান, যার বাবা হচ্ছে সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সিদ্দিকের ঘরের কথা বলছি। সিদ্দিক আপনার শ্বশুর হবে, আপনি তার জামাই হবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলে, ঠিক আছে, যদি তাই হয়, যা প্রস্তাব দাও। পৃথিবীর মধ্যে আমরা অনেক ছেলের জন্য মা মেয়ে নির্বাচন করে, বোন মেয়ে নির্বাচন করে। কি বলেন? হ্যাঁ, মুরব্বী, চাচা, বাবা অনেকেই অনেক তার ভাতিজার জন্য বা তার সন্তানের জন্য বাবা হয়ে তার মেয়ে, তার সন্তানের জন্য বিবি নির্বাচন করে। কি বলেন? কিন্তু হযরতে আয়েশা রাসূলের জিন্দেগীর একজন বিবি, আম্মা আয়েশা, যিনি সকল মুমিনদের মা, তার নির্বাচনটা কেমন ছিল, কিভাবে ছিল? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের এমন কথা শুনে যাও, প্রস্তাব নিয়ে যাও। উম্মে রুমান হযরতে আয়েশার মা, সিদ্দিকের বিবি, আবু বকরের বিবির কাছে যখন প্রস্তাব দেয়, হ্যাঁ আমরা তো রাজি আছি, সিদ্দিককে বলো। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক তো আরো আগেই রাজি। আল্লাহু আকবার। কার ঘরের সম্পর্ক তৈরি হচ্ছে, কার ঘরের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে খেয়াল করেছে? সাধারণ কোনো ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি হচ্ছে না, সাধারণ কোনো ব্যক্তির সাথে রিলেটিভ সম্পর্ক তৈরি হচ্ছে না, যিনি ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। এমন ব্যক্তির সাথে বৈবাহিক সম্পর্ক করাতে যাচ্ছেন সিদ্দিক তার মেয়েকে, উম্মে রুমান তার কলিজার টুকরা মেয়ে আয়েশাকে। এক কথাই তারা রাজি। যাও, হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবরটা পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের বিয়ে হিজরতের আগেই হয়ে যায়। কখন হয়? হিজরতের আগেই হয়। কিন্তু হিজরতের পর এখনো আল্লাহ রাসূলের সাথে হযরতে আম্মা আয়েশাকে রাসূলের ঘরে পৌঁছায় নাই। শুধু বিয়ে হয়েছিল হিজরতের আগেই, মক্কা থাকা অবস্থা। কোথায় থাকা অবস্থা? কিন্তু যখন মদিনায় চলে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরত করে যাওয়ার পরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, সবাই বলেন সুবহানাল্লাহ, নবুয়তি রিসালাতের কাছে ইমামুল আম্বিয়া মুহাম্মদের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া ইমামুল আম্বিয়া, আমার মেয়ের সাথে আপনার বিয়ে তো আগেই দিয়ে দিয়েছি,
মেয়ে কি আমার কাছে রেখে দিব, আপনি নিবেন না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সিদ্দিক, ও আবু বকর, আমার কাছে তো মোহরের টাকাই নাই। সুবহানাল্লাহ বলেন না একবার। নবী আলাইহিস সালাম বলে, আমার কাছে মোহরের টাকা নাই। সিদ্দিক সঙ্গে সঙ্গে সেই বৈঠক থেকে বের হয়ে ঘরে যে মোহর নিয়ে এসে নিজ শ্বশুর হইয়া আল্লাহ রাসূলের হাতে মোহর দিয়ে দিয়েছেন। বুঝেন নাই? ইয়া রাসূলুল্লাহ, আনসারী নারীদেরকে বলে দিয়েছি আমার মেয়েকে সাজানোর জন্য আপনার ঘরে পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলা। মোহর কে দিচ্ছেন? স্বয়ং শ্বশুর। আল্লাহু আকবার। সিরাত পড়লে বুঝবেন ইমামুল আম্বিয়া নবীর ঘরের অবস্থা। আনসারের নারীরা, আনসারী নারীরা হযরত আয়েশাকে দুলহান বানিয়ে, নববধূ বানিয়ে সাজানো শুরু করেছে। আল্লাহ রাসূলের ঘরে পৌঁছায় দিবে। ও আয়েশা, আমাদের মতো হাজার লাখ লাখ মুমিনের জান কুরবান হোক হে আয়েশা তোমার উপর। হযরত আয়েশাকে যখন নিয়ে যাওয়া হয় রাসূলের দরবারে, রাসূলের ঘরে, কিতাবের মধ্যে লেখে, যেই ঘরের বিবরণ দেয় 6 থেকে 7 ফুট প্রস্থ। কয় ফুট? কিতাবের মধ্যে লেখে যেই ঘরের ছাউনি খেজুর গাছের পাতা আর খেজুর গাছের ডাল দ্বারা যদি কেউ ওই ঘরের মধ্যে যেয়ে দাঁড়ায় তাহলে হাত ঘরের ছাদের সাথে যেয়ে ঠেকে যায়। এমন ঘরে কার বাসর হচ্ছে? ইমামুল আম্বিয়ার। হ্যাঁ, যদি আরেক দিক দিয়ে বলেন, সেই ঘর যদিও দেখতে জীর্ণ শীর্ণ, যদিও দামি নয়, যদিও উপরে ছাউনিটা খেজুর গাছের পাতা আর ডাল দ্বারা ছোট্ট ঘর, যদি সেখানে দাঁড়ানো হয় হাত ছাদের উপরে যে ঠেকে যায়, যদি এটা ঠিক আছে, কিন্তু সেই ঘর সাধারণ কোনো ঘর নয়। সুবহানাল্লাহ বলে। আগেই বলে দিচ্ছি, সেই ঘরে আজও আমাদের আপনার নবী শুয়ে আছেন। সেই ঘরের আঙ্গিনা মসজিদে নববী। সুবহানাল্লাহ বলেন না কেন? কি ঘুমিয়ে গেছে? বোঝেন না আমার কথা? সেই ঘরের আঙ্গিনা মসজিদে, সেই ঘরের দরজা মসজিদের নববীর সাথে ডাইরেক্ট দরজা। সেই ঘরের চাইতে পৃথিবীর কোনো ঘরের দামি মূল্যবান করা যাবে? সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘর হযরত আয়েশার ঘর। যেই ঘর কিভাবে দামি হলো সামনে হাদিস থেকে শোনাতে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ রাসূল আয়েশাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, হাদিস শোনাতে যাচ্ছি, যদি আজও রসুলের জীবন থেকে রসুলের জিন্দগির এক নমুনা নিতে চাই, আমরাও তো পরিবার, আমাদেরও তো সন্তান আছে, আমাদেরও তো বিবি আছে, আমাদেরও তো ঘর সংসার আছে। কি বলে? পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকল মানুষের ঘর সংসার আছে। কিন্তু আমি আজকে হযরত আয়েশার সিরাত জীবনী কেন বলছি? হ্যাঁ, যদি সিরাত জিন্দগির সংসারমূলক নবীর জিন্দগির সাথে নবীর সংসারের সাথে মিলাইতে পারেন, তাহলে আমার আপনার সংসারও দামি হয়ে যাবে। কি বলেন? সূরাতুল আহজাব আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। কি ভাই, আল্লাহ রসুলের চাইতে আর সিরত কোথাও আছে? হ্যাঁ, আল্লাহ রসুলের পরিবারের সাথে তার ওঠা বসা, তার সংসার করা, তার চাইতে মডেল, তার চাইতে নমুনা পৃথিবীর কোনো ব্যক্তির হতে পারে? কি বলেন? আমরা কার থেকে আমাদের সংসারে নমুনা শিখব? কি বলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কখনো ঘরে যে ডাক দিয়ে বলে, ইয়া আয়েশ। হযরত আয়েশার নাম কি? আয়েশা। কখনো শেষের গুলতা ডিলিট করে আল্লাহ রাসূল ডাইরেক্ট অনেক মহব্বতের সাথে, মহব্বত বেশি হওয়ার কারণে ডাইরেক্ট বলে আয়েশ। কখনো কখনো নবীর জবান থেকে আয়েশাকে ডাক দিয়ে বলে, ইয়া হুমাইরা। আল্লাহু আকবার। ইয়া হুমাইরা।
নবী আয়েশার নাম বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ করে বলে মহব্বতের প্রকাশ। কিসের প্রকাশ? ওই ঘর দামি, রসুলের ঘরের চাইতে পৃথিবীর কোনো ঘর দামি হতে, সেই ঘর থেকে যদি নমুনা, সেই ঘর থেকে যদি আমরা মডেল আমাদের সংসারে না নিয়ে আসতে পারি, কোথায় নিয়ে আসবো? একটা ঘটনা বলি, কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে, যদি এক বুজুর্গের ঘটনা। মৌলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এক জায়গায় বেড়াতে গেছে। কোথায়? দাওয়াত খেতে গেছে। তার মুরিদের, তার সাগরিদের বাড়িতে অনেকেই হুজুরকে নিয়ে যায় না দাওয়াত খাওয়ানোর জন্য? কি বলেন? আপনারা মসজিদের ইমামকে নিয়ে যান না, হুজুর আজকে আমার বাড়িতে দাওয়াত আছে, কথা হয় না? কোনো আলেম আসছে, তাকে আপনার মেহমান বানানোর জন্য চেষ্টা করেন। হযরত থানভী সাহেব একদিন একটা ঘরের মেহমান হয়েছে, খাবার দিয়েছে, খাবার খাওয়া শেষ। তখন তিনি, খাবার এতই স্বাদযুক্ত হয়েছে, ভালো হয়েছে, তো তিনি শুকরিয়া তান বলছে, আলহামদুলিল্লাহ, তোমার আহলিয়া, তোমার স্ত্রী রান্না খুবই সুস্বাদু, খুবই ভালো। এমন কথা যখন বলেছে, পর্দার আড়ালে তার বিবি ছিল, বিবি কান্না করা শুরু করেছে। হুজুর, ওই আলেম মৌলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, উনি অবাক লেগে গেছে। আমি তো এমন কথা বললাম না যে কথার কারণে কেউ কাঁদবে, তোমার বিবি কাঁদে কেন? তখন পর্দার আড়ালে জিজ্ঞেস করলো, তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? তখন ডাকতে বলে, হুজুর, আমি 20 বছর 25 বছর ধরে আমার স্বামীর সংসার করছি, কোনোদিন স্বামী আমার খাবার খেয়ে কখনো বলে না এটা ভালো হয়েছে। কখনো বিবিকে, আমি বিবি হইয়া স্বামী কখনো আমাকে সান্ত্বনামূলক কথা বলে না। আজকে আপনি যখন বলেছেন, তখন আমার আবেগ আমি নিজেকে রাখতে পারিনি, আমার চোখ দিয়ে পানি পড়েছে। আজকে আমাদের সংসার, আজকে আমাদের পরিবার, এর নমুনা আমাদের নবী থেকে শিখতে হবে। আল্লাহ রাসূলের জন্য ঘরে যে ডাকতে বলতো, ইয়া হুমাইরা, হযরত আয়েশার নাম, লাল বর্ণের। কখনো ডাকতে বলতো সিদ্দিকা, সিদ্দিকের বেটি সিদ্দিকা। কখনো ডাকতে বলতো তাহিরা, মুতাহারা। কখনো হযরত নবী করিম তার জবান থেকে ডাকতে বলতো আফিফা। হযরত আয়েশা আনন্দে উৎফুল্ল হয়ে উঠতেন। সুবহানাল্লাহ বলেন। কার কথা বলতে যাচ্ছে ভাই? উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাই হোক, আল্লাহ রাসূল আয়েশাকে ডাকতে বলে, আয়েশা, তুমি কি জানো? তুমি কি? সুবহানাল্লাহ বলেন। আরেকবার জোরে করে বলেন না, সুবহানাল্লাহ। আয়েশা, তুমি কে? তুমি কি জানো? কে বলতেছেন? স্বয়ং নবী বলতেছেন। আয়েশা, তুমি জানো না তুমি কে? তুমি যদি শুনতে চাও, আমি মুহাম্মদ তোমার বিবরণ দিচ্ছি। উরিতুকা ফিল মানাম। আয়েশা, আমি মুহাম্মদকে স্বপ্নে দেখানো হয়েছে। কাকে দেখানো হয়েছে? মুহাম্মদ। আমি মুহাম্মদকেই তোমাকে স্বপ্নে দেখানো হয়েছে। হাদিসের ইবারতে আসছে, যে স্বপ্নের ইবারতের মধ্যে আসছে যে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখানো হয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন। কয় দিন? হযরত আয়েশাকে উপরে রেশমি কাপড় পরিহিত অবস্থায় হযরত আয়েশাকে আল্লাহ রসুলের কাছে পেশ করা হয়েছে স্বপ্নে। নবীদের স্বপ্ন কি হয়? কি হয়? কথা বলেন না, কি হয়? সত্য শুধু নয়, ওহী। উরিতুকি ফিল মানামি সালাসা লায়ালিন। আয়েশা, একদিন নয় 3 দিন, 2 দিন নয় 3 দিন আমাকে স্বপ্নে তোমাকে দেখানো হয়েছে। বুখারী, সহিহ মুসলিমের মধ্যে আছে। আচ্ছা, তারপর কি হয়েছে? জানি বিকিল মালাক। ফেরেশতারা চারিদিকে পাহারা দিয়ে আমাকে স্বপ্নে তোমাকে আমার সামনে নিয়ে আসা হয়েছে। তারপরে কি করা হয়েছে? ফি সারাকাতিন, একটি রেশম এর টুকরার মধ্যে তোমাকে নিয়ে আসা হয়েছে। ফা ইদান আকশিফু বিকি ওয়াজহাকি। আয়েশা, যখন রেশমি কাপড় তোমার চেহারা থেকে আমি মুহাম্মদ সরিয়ে দিলাম, ফা ইদান আনতি হিয়া। সুবহানাল্লাহ। আয়েশা, যখন চেহারা থেকে রেশম কাপড় আমি সরাইলাম, তখন দেখলাম তুমি আয়েশা। সুবহানাল্লাহ বললেন না? বোঝেন না কথা আমার? আরেকবার বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে রসুলকে দেখানো হচ্ছে, আল্লাহ রসুল চেহারা
থেকে যখন পর্দা ওই রেশমি কাপড় টুকরাকে সরাইছে, তখন দেখে আয়েশাকে ডাইরেক্ট বলতেছে। এই জন্য ভালো কিছু হলে বিবিকে যায় শুনাইতে হয়। যাই হোক, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশাকে বলে, আয়েশা, আমি তোমাকে স্বপ্নে দেখার পর কি বলেছিলাম জানো? আয়েশা, জানো আমি মুহাম্মদ তোমাকে স্বপ্নে দেখার পরে কি বাক্য বলেছিলাম? আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি বলেছিলেন? নবী আলাইহিস সালাম বলেন, ফাকুলু ইয়াকু হাযা মিন ইনদিল্লাহ। আমি যখন তোমাকে দেখেছিলাম আয়েশা, তখন আমি বলেছিলাম, আল্লাহ, এই আয়েশা যদি আল্লাহ তোমার পক্ষ থেকে হয়, ফাইজান ইউজরিলি, হে আল্লাহ, এই আয়েশাকে আমার জন্য অতি দ্রুত ফয়সালা করে দেন। কয়টা হাদিস শোনালাম? কয়টা হাদিস শোনালাম? একটা হাদিস। আরেকটা হাদিস শোনা যাচ্ছে। ইমাম তিরমিজি আলাইহির রাহমা, উনি এই হাদিসের আরো কিছু লফজ শব্দকে পার্থক্য করে হাদিস নিয়ে আসছেন। আল্লাহ রসুলকে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি জাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জিবরিল রসুলকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে যেই মেয়েকে দেখছেন, আয়েশাকে দেখছেন, এই হলো আপনার বিবি জান্নাতে এবং দুনিয়াতেও। সুবহানাল্লাহ। আসতে বলেন মিয়া, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে, এটা হচ্ছে আপনার বিবি দুনিয়াতে শুধু নয়, জান্নাতেও। ও আয়েশা, হাজার মুমিনের মা, লাখ লাখ কোটি কোটি মুমিনের মা আয়েশা, তোমার উপরে আমাদের জীবন কুরবান হোক। আয়েশা, তোমার ইফফত, তোমার পবিত্রতা, তোমার সম্মান, তোমার মর্যাদার আলোচনা করতে গেলে, সুবহানাল্লাহ বলে, কি আলোচনা করবো হযরত আয়েশা? দেখেন, আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয়, যখন খাদিজা চলে যাওয়ার পরে সবচেয়ে বেশি প্রিয় রসুলের কাছে যিনি ছিলেন, তার নাম কি? হযরতে, জোরে বলেন না, একজন মান না, মুখ দিয়ে বের হচ্ছে না। আমরা মুমিন, আমরা মুসলিম, মুখ দিয়ে একজন আম্মা জানের নাম বের হচ্ছে না। কি নাম? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কলব থেকে উচ্চারণ করেন। আফসোস লাগে, আজকে ইসলামের মৌলিক বিষয় আমরা জানি না। নাম বলতে বলছে, নাম বের হচ্ছে না। কি বয়ান করব, কি কথা বলবো? আমাদের আম্মা জান, মুমিনদের আম্মা জান, তিনি সাধারণ কোনো আমাদের বলার কারণে মা না। আল্লাহ তাআলা যার ব্যাপারে কোরআন ফয়সালা করে দিয়েছেন মুমিনদের মা, তার নামই হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। তিনি হচ্ছে মুমিনদের মা। তার আলোচনা করছি, ঘুমিয়ে গেছে। আমিও তো রোজা আছি, কি বলেন? হ্যাঁ, আমি রোজা নাই। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কাছে হযরতে আমর বিন আস আসছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় কে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় কে? আল্লাহ রসুল একবার নয়, দুইবার নয়, তিনবারই বলছেন সিদ্দিকা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম মহিলাদের মধ্যে আয়েশা হচ্ছে প্রিয়, পুরুষদের মধ্যে কে? ফামিনার রিজাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পিতা সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম, রসুলের কাছে যখন প্রিয় ছিল হযরতে আয়েশা, সাহাবায়ে কেরাম কি করতো? আরো তো বিবি আছে, কি বলেন? আল্লাহ রসুলের পালি ছিল, একদিন এক বিবির কাছে, আরেকদিন আরেক বিবির কাছে। তো সাহাবায়ে কেরাম সবাই পরামর্শ করে একটা বিষয় শুরু করেছে, সেটা হলো যে রসুলের যেই দিন পালি থাকবে আয়েশার ঘরে, যে রাত্রি যাপন থাকবে কার ঘরে, সেই দিন আমরা সবাই হাদিয়া পাঠাবো। বুঝেন নাই কথা? সমস্ত সাহাবায়ে কেরাম, কারণ আয়েশার সবচেয়ে বেশি রসুলের কাছে প্রিয়। ওই দিন আমরা, যেই দিন আয়েশার ঘরে রসুল রাত্রি যাপন করবেন, সেই দিন আমরা কি পাঠাবো? হাদিয়া পাঠাবো। অন্য বিবির কাছে যাই, কোনোদিন হাদিয়া আসে না, কিন্তু যেদিন আয়েশার ঘরে যাই, হাদিয়ার অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, তোমরা এমন করছো কেন?
সাহাবায়ে কেরাম রসুলের এই অবস্থা দেখে, রসুলের কলিজার টুকরা কে ছিলেন? কলিজার টুকরা রসুলের মেয়ে হযরত ফাতেমার কাছে গেছে সবাই, যার বলতেছে, বেটি তুমি যে রসুলের একটি সুপারিশ করো। আল্লাহ রসুলের দরবারে আছে কে? বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বাজি, আল্লাহ রসুল একটু মন খারাপ যে আমি যেদিন আয়েশার ঘরে থাকি সেদিনই তোমরা শুধু হাদিয়া পাঠাও, অন্য দিন পাঠাও না। এক তো রসুলের প্রিয় হযরতে আয়েশা, আরেক তো হযরতে আম্মা আয়েশার ইজ্জতের ব্যাপারে, সম্মানের ব্যাপারে বলতে গেলে হাদিসের মধ্যে পাওয়া যায় ওই বিছানাওয়ালা দামি হবে না। কোন বিছানা দামি হবে? যেই বিছানায় ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। সেই বিছানা কার বিছানা? আয়েশার বিছানা। অন্যান্য বিবিদের কাছে যায় রসুল, অন্য বিবিদের কাছে রাত্রি যাপন করে, কোনোদিন ওহী নাজিল হয় না। আল্লাহ রসুল ফাতেমাকে বলে, ফাতেমা আহিব্বি আয়েশা ফাইন্নী উহিব্বুহা। ফাতেমা, আয়েশার ব্যাপারে কোনোদিন কোনো কথা বলবা না। আমি আয়েশাকে ভালোবাসি, তুমিও আয়েশাকে ভালোবাসো। কারণ আমি মুহাম্মদ শুধু একাই আয়েশাকে ভালোবাসি না, স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিনও আয়েশাকে ভালোবাসেন। কিভাবে ভালোবাসেন? আমি অন্যান্য বিবিদের ঘরে থাকি, কোনোদিন ওহী আসে না। যখন আমি আয়েশার ঘরে থাকি, জিবরিল ওহী নিয়ে আসেন। এর চাইতে ফজিলতপূর্ণ, এর চাইতে সম্মান, ইজ্জত আর কি হতে পারে? হযরত আয়েশা বলেন, নবী আলাইহিস সালাম আমার রানীর উপরে মাথা দিয়ে আছেন, এমন অবস্থায় শীত, কঠিন শীতের মুহূর্তে ওহী নাজিল হচ্ছে। মনে হচ্ছিল আমার রান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কার ঘরে, কার বিছানায়, কার রানে ওহী আসে? হযরতে বলেন আম্মাজান আয়েশার ঘরে, আম্মাজান আয়েশার রানে, আম্মাজান আয়েশার বিছানায় আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। তাহলে আল্লাহর নিকটও আয়েশার দাম বেশি। কি বলেন? শুধু বেশি? সবাই একবার জোরে করে বলেন আম্মাজান আয়েশা। শুধু দাম বেশি নয়, আল্লাহ তাআলা যার ব্যাপারে সূরাতুন নূর, আল্লাহ যার শানে, যার ইফতের ব্যাপারে, যার মর্যাদার ব্যাপারে কোরআন কালামুল্লাহ বানিয়ে আসমান থেকে কোরআন নাজিল করে দেন, তিনি হলো আমাদের আম্মাজান আম্মা আয়েশা। সুবহানাল্লাহ। সূরা নূর 24 নম্বর 26 নম্বর আয়াত, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। ওই কাফেররা, ও মুনাফিকরা, ও মক্কার মুনাফিক, মদিনার মুনাফিকরা, তোমরা চলে যাবা, শেষ হয়ে যাইবা। কার বিষয়ে তোমরা কথা উঠাইছো জানো? যার ব্যাপারে আমি রব্বুল আলামিন কোরআনের আয়াত বানিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলাম। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। কার ব্যাপারে কোরআন আয়াত নাজিল হয়েছে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আম্মা আয়েশার ইজ্জত আর সম্মান বলে শেষ করা যাবে না। তারপরে আমি সামনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা বিষয় নিয়ে আসছে রাসূলের দরবারে। আল্লাহ রাসূল ফাতেমাকে বলতেছে, ফাতেমা লা তুযিনি ফি আয়েশা, আয়েশার ব্যাপারে আমাকে যেন কখনোই কষ্ট দিও না। তুমি বেটি, তুমি আমার সম্মানের জিনিস, তুমি আমার কলিজার টুকরা, তোমার জায়গায় ঠিক, কিন্তু আয়েশার ব্যাপারে যেন আমাকে কষ্ট দিও না। সময় আমাকে বেশি বিস্তারিত আলোচনা করতে দিচ্ছে না। যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের মধ্যে 8 বছর আমাদের মা, কি নাম? আম্মা আয়েশা। বলেন কি নাম? 8 বছর রাসূলের জাওজা, বিবাহ বন্ধনে ছিলেন।
উনার হায়াতের ব্যাপারে, উনার ইলমের ব্যাপারে, উনার ফাকাহাতের ব্যাপারে, উনার হিকমত আর ফারাসতের ব্যাপারে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম অবাক হয়ে গেছে। সবচেয়ে বেশি উম্মতের কাছে ইলম পৌঁছানোর ক্ষেত্রে, ফাকাহাতের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের উস্তাদ কে ছিলেন? আম্মা আয়েশা। ইলমের ক্ষেত্রে, ফাকাহাতের ক্ষেত্রে, ওহী জানার ক্ষেত্রে, ইলমে ওহীর ইলমের ক্ষেত্রে সবচেয়ে বেশি জানতেন তিনি হলো আম্মা আয়েশা। হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, এটা মুসনাদ ইমাম আহমদের মধ্যে হাদিস নিয়ে আসছে, আয়েশা আয়েশা, হ্যাঁ বুঝলাম তোমার কাছে ওহী নাজিল হয়, তুমি রসুলের কাছে বেশি থাকো, যার কারণে তুমি ওহীর ইলম আছে, হিকমতের ইলম আছে, সুন্নাহর ইলম আছে, সমস্ত ইলম তুমি জানো, ভালো কথা। কিন্তু চিকিৎসার ইলম তুমি এত বেশি জানো কিভাবে? হ্যাঁ, আল্লাহ রসুলের কাছে থাকতে থাকতে ইলমে ওহীর জ্ঞান অর্জন হইতে পারে। আল্লাহ তাআলা তোমার ফাকাহাত বেশি দিছে, ইলম বেশি দিছে, কুওয়াতে হাফেজা, ব্রেন শক্তি বেশি দিছে, যার কারণে তুমি যা দেখছো সব মুখস্থ হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে বর্ণনা করছো। পরবর্তীতে অনেক সাহাবায়ে কেরাম হাদিসকে যদি ভুল হতো, হযরত আয়েশা ভুল ধরে দিতেন। সুবহানাল্লাহ। যে ভাই এই হাদিসটা এটা ঠিক নয়, এটার অনেক উপমা আছে, উদাহরণ আছে, সামনের ঈদের পর ইনশাআল্লাহ কিছু উপমা নিয়ে আসবো। এই শাওয়াল মাসেই আল্লাহ রসুলের সাথে রসুলের ঘরে পৌঁছান সিদ্দিক তার মেয়ে আয়েশাকে, সামনে রমজানের পরে শাওয়াল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হযরত উরওয়া বলেন, আয়েশা, তুমি চিকিৎসার ইলম, ডাক্তারের ইলম, এই জ্ঞান কিভাবে অর্জন করলাম? তিনি বলেন, সর্বশেষ হাদিসের এবার পড়তে যাচ্ছি না, যে আমার কাছে আশ্চর্যের বিষয় হলো তুমি চিকিৎসার ইলম তুমি জানো। তখন তিনি বললেন যে আসলে আরবরা রসুলের শেষ সময় অনেক বাহিনী আসতো, আরবের বিভিন্ন এলাকা থেকে, রোম থেকে, পারস্য থেকে আসতো, আল্লাহ রসুল অসুস্থ হইতেন, তারা চিকিৎসা দিত। আমি কুনতু আলিজু বিহা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা সেগুলো শুনে শুনে আল্লাহ রসুলের চিকিৎসা করতাম। এমনকি আল্লাহ রসুল দুনিয়া থেকে যখন রুখসত পান, বিদায় নেন, তখনও বাইনা নাহরি ও বাইনা সেহরি, আমার টোট এবং আমার বুকের মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এবং আমার ঘরে কাল কিয়ামতের দিন আমার ঘর থেকে রসুল উঠবে। আয়েশার ফজিলত বলে শেষ করা যাবে। আল্লাহু আকবার। শেষ কথা, আল্লাহ রসুল যখন ফাতেমাকে বলতেছে, ফাতেমা তুমি আয়েশাকে ভালোবাসবা, কারণ আমি আয়েশাকে, এটা রসুলের পক্ষ থেকে হুকুম। তা আয়েশাকে ভালোবাসা এটা সেই সময়ের শুধু ফাতেমা তার বেটির জন্য ওয়াজিব ছিল না, হুকুম ছিল না, সেই সময়ের সাহাবীদের জন্য শুধুই ওয়াজিব ছিল না, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের জন্য আম্মা আয়েশাকে ভালোবাসা। আম্মা আয়েশা থেকে হাদিস বর্ণনা, হাদিসের পৃষ্ঠা খুলবেন, আন আয়েশা থেকে বর্ণিত অমুক সাহাবায়ে কেরাম আয়েশা থেকে এই হাদিসটা নকল করেছেন, বর্ণনা করেছেন। কিয়ামত পর্যন্ত সকল মুমিনদের জন্য ওয়াজিব যে আম্মা আয়েশাকে ভালোবাসা, হৃদয়ে কলবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা রাখা, এটা ওয়াজিব, এটা রাসূলের হুকুম। সেই ব্যক্তির নাম, সেই মার নাম আমাদের জবান থেকে বেরোচ্ছে। যাই হোক ভাই, যেই মৌসুম চলছে লাইলাতুল কদরের মৌসুম, কি বলে, এটার উপরে আমি বিস্তারিত আলোচনা গত বছর করেছি। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ফজিলত, কদরুন যে শব্দ, এই শব্দের 3টা ডেফিনেশন, সংজ্ঞা দিয়েছিলাম, তার মধ্যে একটা বলছি। হ্যাঁ, আল্লাহ তাআলা তো ইবাদতের মাস দিলেন আমাদেরকে, কি বলেন সুবহানাল্লাহ বলেন না? রমজান দিলেন, আমরা রমজান পাইলাম, ইবাদতের মাস পাইলাম, বরকতের মাস পাইলাম, রহমতের মাস পাইলাম, মাগফিরাতের মাস পাইলাম, নাজাতের মাস পাইলাম। আল্লাহ বলে, বান্দা তোমার সামনে আমি বিরিয়ানি, হালুয়া, জান্নাতে যাওয়ার জন্য যত রাস্তা সহজ করা লাগে সব দিয়েছি, তুমি যদি না খাও আমার কি বলেন? কথা হয় না?
হ্যাঁ, রহমত চলে গেছে, মাগফিরাত চলে গেছে। আবার শেষ দশকে আমি আল্লাহ তাআলা এমন একটি রাত দিলাম, যেই রাতে তুমি 84 বছর, তুমি 1000 মাসের চাইতে ইবাদতের সওয়াব আমার কাছ থেকে নিতে পারো, জান্নাতে যাওয়ার রাস্তা করে নিতে পারো। সেই রাতের তালাশ তোমার ভিতরে নাই, সেই রাতের তুমি ইবাদত নাই। সেই 10 দিনও না, সেই 10 দিনের আবার বেজর সংখ্যা রজনীগুলো, সুবহানাল্লাহ বলে, দিনও না, শুধু রাতকে আমার জন্য বরাদ্দ করলাম। দেখি তুমি জান্নাতে যেতে পারো কিনা, সুবহানাল্লাহ বলে। দেখি তুমি আমার নৈকট্য অর্জন করতে পারো কিনা, দেখি তুমি আমার দরবারে চোখের পানি ফেলাইতে পারো কিনা, দেখি তুমি আমার দরবারে কোরআন নিয়ে আমার কাছে হাত উঠে আমার দরবারে কাঁদতে পারো কিনা, তেলাওয়াত করতে পারো কিনা, আমার সাথে কথা বলতে পারো কিনা। এটা কে বলেন? কই, রমজান শেষ, বিদায় নিচ্ছে, আল্লাহর সাথে কি এখনো কি সম্পর্ক হয়েছে? ভাই, দুনিয়ার কোনো আমল, দুনিয়ার কোনো চাকচিক্যর দিকে কে দেখেন না। আল্লাহ তাআলা কলবের দিকে তাকান। আল্লাহ তাআলা, মানুষের কলব আল্লাহ তাআলার হাতে আছে। বাইনা ইসবাই, আল্লাহ রাব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝখানে আমাদের কলব আছে। আল্লাহ তাআলা যখন চাবেন আমাদের কলবকে ঘুরে দিতে পারবেন। কার সাথে আমরা কি করছি? আল্লাহর হুকুম পালন না করে এত সুন্দর এমন একটি মৌসুম যাচ্ছে, তারপরেও আল্লাহর সাথে আমরা কানেক্টেড হতে পারলাম না। আফসোস লাগবে কিনা ভাই? যখন ঈদ চলে যাবে, শয়তান তখন ভালোভাবেই তামাশা করবে আর খেলতে থাকবে, হাসতে থাকবে। হ্যাঁ আদম সন্তান, আমি তোমার পিতাকে বের করেছিলাম, তোমাকেও রমজান পাওয়ার পরেও রমজানের ফজিলত থেকে মাহরুম করতে পেরেছি, বঞ্চিত করতে পেরেছি। এটাই আমাদের জন্য সৌভাগ্য। এখন আমাদের ঈদের দিন, তোমরা আর কিসের ঈদের দিন পালন করো? কি বলেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। ভাই, আর সময় বেশি দিন নাই, আছে 5টি রাত, ঈদের দুই ঈদের রাত, শবে কদরের রাত, শবে বরাতের রাত, আশুরার রাত, 10 মুহররমের রাত। এই 5 রাত বিশেষভাবে আল্লাহর কাছে কবুল ইবাদতের রাত। ঈদের রাত্রে আমরা আল্লাহ লানত করুক। হ্যাঁ, আল্লাহর অভিশাপ, এই মেম্বার থেকে আমি অভিশাপ করছি, আমরা সকলেই অভিশাপ করছি, যারা ঈদের রজনীতে গান বাজনা বাজায়, যারা পরিবেশকে দূষিত করে, যারা আল্লাহর হুকুম, যেই রজনীতে আল্লাহ তাআলা সপ্তম আসমানে নাজিল হয়, যেই রজনীতে আল্লাহ তাআলা এক একজন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা চাও না, বান্দা আসো না, বান্দা একবার তুমি হাত উঠাও, বান্দা একবার আমাকে আল্লাহ বলে ডাকো, আমি দেখো তোমার কত নিকটবর্তী আছি, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাকে দেওয়ার জন্য আমি আছি। সেই রজনীতে তুমি তোমার সন্তানদেরকে দিয়ে তোমার গ্রামে, তোমার বাজারে গান বাজবে, এটা কিভাবে একজন মুমিন মেনে নিতে পারে? আল্লাহ তাআলার লানত ওই সকল পরিবারের উপরে পড়ুক, ওই সকল সন্তানের উপরে পড়ুক, যারা এমন সৌভাগ্যমূলক রজনীতে তারা হারামের কাজে বরং পুরা পরিবেশকে আওয়াজের মাধ্যমে গান বাজনা দিয়ে পুরা পরিবেশকে দূষিত করে, যারা আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহর তাআলার সাথে কানেক্ট হওয়া থেকে বিরত রাখে, আল্লাহ তাআলা তাদেরকে চিরদমে তাদের উপরে অভিশাপ করুক। ভাই, কে এগুলো ঠিক করবে? আমি না আপনি? না গরু ছাগল আসবে? ফেরেশতা আসবে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা ছাড়া সুন্নাত পড়ে নিন ইনশাআল্লাহ।